আলহামদুলিল্লাহ, ফয়সাল ভাইয়া চট্টগ্রাম থেকে বলেছেন, হাত বাঁধা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, বুখারীতে বর্ণনা এসেছে, এবং নাভির উপরেও হাত বেঁধেছেন, এরকম একটি বর্ণনা আছে। তবে বিশুদ্ধ হলো বুকের উপরে হাত বাঁধা, এখানে এইভাবে ডান হাতটা উপরে থাকবে আর বাম হাতটা নিচে থাকবে। অর্থাৎ আমাদের দেশের মেয়েরা যে হাতটা বাঁধে এটা হলো বেশি বিশুদ্ধ। তবে আবার বিভিন্ন মাযহাব মতে আমরা যদি মাযহাবে যাই, সকল মাযহাবের ইমামরাই হাদিস ফলো করেছেন, এবং সেজন্য আমরা যে কোনো একটা স্কুল অফ থটকে ফলো করলে সমস্যা নেই। আমাদের চারটা যে মাযহাব আমরা ধরি, প্রত্যেকটা মাযহাবই সহিহ হাদিসের কায়েল ছিলেন। প্রত্যেকে ইমাম আবু হানিফা সহ সবাই বলেছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। আবার অনেকে হাত বাঁধেনও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় অসুস্থতার কারণে হাত বাঁধতে পারেন নাই, সেই জন্য অনেকে হাত না বেঁধে আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন বহু মানুষ হাত বাঁধা ছাড়া এভাবে খোলামেলা নামাজ পড়েন। আবার ইমাম বুখারী নিজে বুকের উপর হাত বাঁধতেন, আবার ওনার ওস্তাদ ছিলেন তিনি নাভির উপর হাত বাঁধতেন। এটা নিয়ে ইখতিলাফ করার কোনো বিষয় না, এবং আমরা যদি বুকে বাঁধি এটাই বেশি সহিহ হবে, বেশি সহিহ করাটাই আমাদের জন্য ভালো। আর তাহিয়াতুল মসজিদ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, যখন লা তাসজুদু মাসাজিদ আল্লাহ ইল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ ছাড়া কোন মসজিদে তোমরা বসবা না। এই হিসাবে আপনি যখনই মসজিদে ঢুকবেন তখন 2 রাকাত নামাজ পড়বেন। আর সুন্নাতগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেই বেশি পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, সাহাবায়ে কেরাম বলেছেন আমরা দেখিই নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা মসজিদে পড়েছেন কিনা। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ পুরুষদের জন্য, শুধু ফরজ ছাড়া। ফরজগুলো পড়বেন পুরুষেরা মসজিদে, আর সব নামাজ ঘরের নামাজের সওয়াব বেশি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।